আসসালামু আলাইকুম। আসলে আজকে সন্দ্বীপ আসছি, এমন একটা পরিস্থিতিতে আসছি। প্রথমত আইসা কুমিরা ঘাটে আমরা কোনো নৌকা পাচ্ছিলাম না, কোনো স্পিড বোট পাচ্ছিলাম না। 3 নম্বর সিগন্যাল চলতেছিল, খুবই অবস্থা খারাপ। কিন্তু তারপরেও কোনোভাবে একটা আমরা সার্ভিস নৌকা পাই, যেটাকে মালবাহী নৌকা বলা হয়। ওটাতে প্রায় আমরা 1-150 মানুষ আসি, কিন্তু দুর্ভাগ্যজনক কোনো ভিডিও বা কোনো ছবি তোলা সম্ভব হয় নাই, কারণ নদীর মাঝখানে বা সাগরের মাঝখানে যে পরিমাণ আবহাওয়া ছিল, হ্যাঁ, মানে দুরূদ শরীফ, আল্লাহকে ডাকা, আস্তাগফিরুল্লাহ পড়া ছাড়া অন্য কোনো থিং কারো মুখে বা কারো ব্রেনে আসে নাই। কারণ নদী পথে যে ভয় কী জিনিস, আমার জীবনে আমি অনেকবার সন্দ্বীপ গেছি, হাতে গেছি, বাসানচর গেছি, অনেক নদী পথে জার্নি করছি, বরিশাল, ভোলা, এগুলোতে অনেক জার্নি করছি, বাট কোনো সময় এত ভয় পাইনি। আজকে মূলত যে ভয়টা পাইছি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে মনে হয় যে কী জানি হবে, মানে সামনের দিকে যত আমাদের বোটটা আগাচ্ছিল তত মনে হচ্ছিল যে আসলে কী হবে, কী হচ্ছে, কী হতে যাচ্ছে। মানে সামনে আগামী প্রতিটা সেকেন্ড আমাদের ভীরুতা, ভয়, ডর, যেটাই বলি না কেন আমরা, মানে অনিশ্চয়তার সাথে গেছে। কাছের যাকে আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন, তাদের কাছে আল্লাহর কাছে শুকরিয়া। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর আগামীতে আরও ভিডিও আসবে, আমাদের প্রজেক্টের কাজ যখন শুরু হবে, আমরা এখানে কী কাজ করি, আমরা এখানে 2 বছর থাকবো, কী কাজ হয়, কখন কী হয়, সবাইকে জানাবো ইনশাল্লাহ, সবার সাথে শেয়ার করবো। সবাই দেখবেন। আসসালামু আলাইকুম।